আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। Here we see maternity leave now 6 months, অর্থাৎ মাতৃকালীন ছুটি এখন 6 মাস। যেহেতু হেডিং, এই জন্য মূলত এখানে অক্সিলারি ভার্বটি নেই। প্রশ্ন হলো, এই লিভের অর্থটা আমরা সহজে বুঝতে পারলাম, এর অর্থটা হচ্ছে ছুটি, তাই নয় কি? কিন্তু আমরা যদি এই বাক্যে লক্ষ্য করি, দে লিভ উইথ বিগ ড্রিমস, তাহলে এই লিভের অর্থটা কি? ওকে, আমরা একটু লিখে দেখি। এই লিভের অর্থটা হচ্ছে ত্যাগ করে বা ছাড়ে। কি ছাড়ে? যেহেতু এখানে এখানে হেডিং আছে, মূলত তার অনেক বড় বড় স্বপ্ন নিয়ে দেশ ছাড়ে। আবার বলছি, যেহেতু হেডিং নিয়ে আলোচনা করছি শুধুমাত্র, এই জন্য এখানে মূলত অনেক কিছু উৎস আছে। অনলি রিটার্ন ব্রোকেন, এবং একেবারে ভঙ্গুর পরিস্থিতিতে, অনেক কষ্ট বেদনা নিয়ে তারা শুধুমাত্র বাড়ি ফিরে। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি এই লিভ এর অর্থটা হচ্ছে ত্যাগ করে, অর্থাৎ দেশ ত্যাগ করে, উইথ বিগ স্ট্রিমস, অনেক বড় বড় স্বপ্ন নিয়ে। পরের বাক্যে আমরা আবার লিভের ভিন্ন ব্যবহার লক্ষ্য করছি। দেখুন, বাংলাদেশি ওয়ার্কার্স ফেস এভরি সাপোর্ট, অর্থাৎ বাংলাদেশি যারা ওয়ার্কার আছে এরা বিদেশের মাটিতে অপব্যবহার বা খারাপ ব্যবহারের সম্মুখীন হয়। লিভিং দেম, তাহলে দেখুন তো এই লিভিং এর অর্থটা কি? প্রশ্ন উঠবে না? আসলে পুরো বাক্যটা পড়ি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। লিভিং দেম ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি স্ক্যার্ড, অর্থাৎ তাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে ভীরুত্ব সন্ত্রস্ত করে রাখে। দেখুন তো, আমি এখানে বলছি ত্যাগ করে, আবার পরক্ষণে বলছি রাখে। এখন আপনার প্রশ্ন হতে পারে না, এই নানান অর্থ নানান জায়গায় দিচ্ছে, আমরা কিভাবে এটাকে উপলব্ধি করব, কিভাবে এটাকে দারুণ ভাবে এর মিনিংটা দাঁড় করাতে পারবো? দেখুন, এটার ব্যবহারে আছে প্রায় 11 থেকে 12টা ব্যবহার আছে এই লিভের। সুতরাং আপনাকে এগুলোর সাথে অভ্যস্ত হয়ে নিতে হবে। যেমন এই দেখেন, আমি কিন্তু আর আগে থেকেই জানতাম না এটার অর্থ এটা, মানে এখন যখন পড়তে গিয়েছে, কিন্তু আমি কিন্তু পূর্বে থেকে এগুলোর ব্যবহার সম্পর্কে অবগত। এই জন্য আমি জানি যে এটার অর্থটা এইভাবে দেয়। দেখুন না, আপনি যদি এটাকে অন্য কোনো ভাবে বলেন, যদিও এটা একই সাথে প্রেজেন্ট পার্টিসিপল, ওকে, এটা কি একই সাথে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। যারা প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে অবগত না, তারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন। হিয়ার উই সে, তাদেরকে কি ফিজিক্যালি, আমি এখানে দেখবেন ফিজিক্যালি উচ্চারণ করেছি, এটা নিয়ে কেউ বিব্রত বোধ করবেন না। আমরা সাধারণত বলে থাকি ফিজিক্যালি, ওকে। ক্যালি উচ্চারণটা সাধারণত ইংরেজিতে যারা নেটিভ স্পিকার আছে তারা উচ্চারণ করে না, অর্থাৎ তারা এগুলোকে অ্যাভয়েড করে। আমরা বাংলাদেশিরা, ইন্ডিয়ানরা সাধারণত ক্যালি এই যে এইভাবে উচ্চারণ করে থাকি। কিন্তু আমরা মাথায় রাখবো, তারা এই 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 ব্যাপারগুলোকে তারা উচ্চারণ করে না। দেখুন, এ এল, এটা উচ্চারণ করে না, তারা সরাসরি বলে দিচ্ছে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, ওকে। ওকে, স্ক্যাপ। এখন আমাকে বলতে পারেন ভীত সন্ত্রস্ত, এটার কারণটা কি? দেখুন, আমরা যখন লিভ এরকম একটি অ্যাকশন ভার্ব, লিভ হচ্ছে একটি অ্যাকশন ভার্ব, কিন্তু এখানে মূলত অ্যাজ এ ইন্ট্রানজিটিভ সরি টু সে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। একই একই সাথে নন ফাইনাইট, অর্থাৎ আমরা যেটাকে বাংলায় বলে অসমাপিকা ক্রিয়া, যা ওদিকে যাচ্ছে না, হরিবেন, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল সেখানে ব্যবহার হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে যখন আমরা এই অ্যাকশন ভার্বটিকে ব্যবহার করব লিভ, তখন আমরা সবসময় মাথায় রাখবো যে তারপরে আমরা চাইলে কোনো অবজেক্ট ফর্ম এনে এরপরে আমরা এভাবে একটি অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারবো। অর্থাৎ এটাকে কিন্তু বড় ফার্স্ট পার্টিসিপল বলা হয়। যাই ওই আলোচনা যাচ্ছে না। অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে ভীত সন্ত্রস্ত করে রাখে। ওকে, ওকে, জি, এরপর আমরা পরেরটাই দেখি। উই ওয়ার ফোর্স টু লিভ ইউসিবি। দেখুন তো, এখানে লিভ কি অর্থ দিয়েছে, এটা আপনার কাজ। এটা এই ইউসিবি, এটার অর্থটা আপনি উদ্ঘাটন করবেন। এখন বলতে পারেন এতগুলো অর্থ কেন, এত ভিন্ন ভিন্ন অর্থ কেন? দেখুন, আমার সাথে থাকুন আর ভিন্ন ভিন্ন অর্থ সম্পর্কে অবগত হন। ইনশাআল্লাহ অনেক ভালো করবেন বলে আমি আশা ব্যক্ত করি। আপনারা এখন থেকে শুধুমাত্র অর্থ উদ্ঘাটন করবেন না, নিজেরাও লিখতে পারবেন। ওকে, হিয়ার উই ওয়ার ফোর্সড টু লিভ ইউসিবি, তাহলে এটার অর্থটা কি আপনি লিখে দিবেন। The PM knew everything.
PM that means former Ulster Prime Minister. ওকে, আমরা ওদিকে যাচ্ছিলাম। এরপরে দেখুন তো, এটা আবার ভিন্ন অর্থ দিচ্ছে। লিভ দ্য ফরেস্ট অ্যালোন। এটার কি অর্থ? এখানে অ্যালন দেখুন, অর্থাৎ একা, একা ছেড়ে দাও। অর্থাৎ এই বন জঙ্গলকে একা ছেড়ে দাও। দেখুন তো কিভাবে অর্থ দিচ্ছে অটোমেটিকলি। মানে মানে প্রথমত ছেড়ে দেওয়াটাই এই মূল অর্থটা দিচ্ছে আর কি। ছেড়ে দাও, ওকে, ছেড়ে দিন। কি ছেড়ে দিন? এই ফরেস্টকে একা ছেড়ে দিন। দেখুন তো ভিন্ন অর্থ দিয়েছে না? এখানে অর্থটা দিচ্ছে রেখে বা রাখে, এখানে অর্থটা দিচ্ছে ত্যাগ করে বা ছাড়ে, এখানে অর্থটা দিচ্ছে ছেড়ে দাও। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমেই ভার্ব থাকে, তারপরে অবজেক্ট পরিবার যা যা থাকে তা তো থাকেই নিয়ম অনুযায়ী। Then we see road blockades at 2 points. অর্থাৎ এই যে রোড ব্লকেট আছে 2 points, দুইটি জায়গায়, মানে এই যে রাস্তা অবরোধ দুইটি জায়গায়, লিভ commuters stranded। এটার অর্থটা কি দেখুন, আমি ইতিমধ্যেই বলেছি, যখন আপনি লিভকে অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার করবেন, ডেফিনেটলি আপনি এরপর একটি মানে প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক, মানে প্রাসঙ্গিকতা ক্রমে আপনি চাইলে একটি অবজেক্ট বসিয়ে আপনার অর্থ প্রদানের জন্য অবজেক্টের পরে আপনি সুন্দরভাবে একটি পার্টিসিপল ফর্ম বসাতে পারবেন। পার্টিসিপল ফর্ম বলেন, or আপনি ইনফিনিটিভ ফর্ম বলেন, পার্টিসিপল বলতে পাস্ট পার্টিসিপল। ওকে, আমি আবারও বলছি, আমি ভিডিও তৈরি করি ঠিক তাদের জন্যই যাদের এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে জানা প্রয়োজন। ধন্যবাদ। জি, এরপরে দেখুন তো, আমি ইতিমধ্যেই বলেছি যখনই লিভ থাকবে এরপরে আপনি অবজেক্ট ব্যবহার করে তারপর আপনি প্রাসঙ্গিকতা ক্রমে খুব সহজে একটি পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবেন ও অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবেন। এটার অর্থটা কি? স্ট্র্যান্ডেড এর অর্থটা আপনার আগে জানতে হবে কিন্তু তাহলে, কারণ স্ট্র্যান্ডেড এর অর্থটা হচ্ছে মানে অনেকটা একত্রিত করে ফেলা, মানে মানে আটকে ফেলা আর কি, মানে আটক অবস্থাকে বোঝায়। ওকে, এটা মূলত এভাবেই ব্যবহার হয়, আটক অবস্থা, স্ট্র্যান্ডেড। সরি টু সে, আমার বানানটা ভুল হচ্ছে কিনা, মানে ওই যে হয় না যখন দেখবেন যে ব্লকেট দেয়, অবরোধ করে, তখন কিন্তু আটকে যায় অনেকে। সেই ক্ষেত্রে কমিউটার্স, এটারও অর্থটা জানতে হবে, অর্থাৎ যাত্রী। যাত্রী, পথযাত্রী যারা আছে, যাত্রীদের কি করে, অর্থাৎ আটকে ফেলে। দেখুন তো এখানে আমার অর্থটা দিচ্ছে কি জানেন? এখানে অর্থটা দিচ্ছে যে ফেলে। কি বুঝলেন? ওকে, এখানে অর্থটা দিচ্ছে আটকে ফেলে। তার মানে এই যে রোড ব্লকেটস আছে, দুইটা পয়েন্টে কি করে যাত্রীদেরকে মানে আটক অবস্থায় ফেলে দেয়। কি করে? আটক অবস্থায় ফেলে দেয়, অথবা আটকে মানে আটক অবস্থায় রেখে দেয়, হয় না? এরকম একটা অর্থ দিচ্ছে। আরো যদি সুন্দর বাংলা শব্দ চয়ন করা যায়, আপনি লিখবেন, এ ব্যাপারে কোনো সন্দিহান নেই, দারুণ ভাবে আপনি লিখতে পারবেন। প্রশ্নটা হচ্ছে আপনি বুঝতে পারছেন কেন? এখানে স্ট্রাইন্ড, আটক অবস্থায় রাখে তাদেরকে, এই কমিউটার্স যারা আছে, অর্থাৎ যাত্রী, পথযাত্রী বা গাড়ি যারা পরিচালনা করছেন, ওভারঅল সবাইকে কি করছে? আটক অবস্থায় রেখে দেয়। ওকে, আপনি এক কাজ করবেন, আপনি এই পর্যায়ে এসে অবশ্যই অবশ্যই এই ধরনের বাক্য লেখার চেষ্টা করবেন, যে আসলে এইভাবে কি আমিও একটু বাক্য লিখতে পারি কিনা। এই ধরনের প্রশ্ন নিজেই নিজেকে করবেন, দেখবেন দারুণ ভাবে পারছেন। ওকে, ট্রেন ডক্টরস, অর্থাৎ যারা মানে যে ডাক্তার আছে প্রশিক্ষণ প্রাপ্ত, প্রশিক্ষণরত আর কি। ব্লকেড অ্যান্ড শাহবাগ ইন্টারসেকশন। ইন্টারসেকশন দ্যাট মিনস হচ্ছে ওই যে মোড়, অর্থাৎ চার রাস্তার মোড়, আমরা জানি শাহবাগ। শাহবাগে আমার মনে হয় যে ঢাকার কেন্দ্রীয় ইয়া বলা যেতে পারে, মুখ, ওটা আটকে দিলে শাহবাগ, ঢাকা শহর স্তব্ধ হয়ে যায় অনেক সময়। Okay, while armed forces number who were dismissed or forced to retire during previous government's regime stays sit in front of অবস্থান নিয়েছিল সিটে। অ্যাসেটিন এখানে মূলত একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ইয়া হিসেবে ব্যবহার হয়েছে,
নাউন করা হয়েছে। Here we see in front of জাহাঙ্গীর কেক, অর্থাৎ জাহাঙ্গীর কেকের সামনে যে তারা স্টেজ করেছিল, কারা? যখন এই আর্ম ফোর্সেস মেম্বার, অর্থাৎ এই যে যে আমাদের সেনাবাহিনীর বা আরো যারা আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল, জোরপূর্বক রিটায়ার করা হয়েছিল পূর্ববর্তী সরকারের সময়ে। হ্যাঁ, ঠিক তখন এই ট্রেনি ডক্টররা শাহবাগকে অবরোধ করেছে। অ্যান্ড লিভিং কমিউটার্স স্টাক, দেখুন এটা কিন্তু কাছাকাছি। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এইটা থেকে এটার অর্থটা উদ্ঘাটন করা। তাহলে এই পর্যন্ত অর্থটা কি হবে? আপনার পুরোটা অর্থ দরকার নেই, আপনি জাস্ট এই পর্যন্ত অর্থটাকে ঠিক রাখবেন। এই অর্থটা কি হতে পারে? এখানে কিন্তু এটা পাস্ট পার্টিসিপলে আছে, তার মানে আপনি লিভিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল আছে সেটা ব্যাপার না। আপনি জাস্ট মাথায় রাখবেন যে এখানে ধরে নেবেন যে লিভ আছে, আপাতত দৃষ্টিতে আপনি এটা ধরে নেবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। কেমন? এটা ধরে নেবেন, তাহলে আপনি খুব সহজে এটার অর্থটা উদ্ঘাটন করতে পারবেন। ওকে, and PM to leave for Thailand, এখানে আমার কি অর্থটা? এখানে অর্থটা হচ্ছে পিএম মূলত থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়তে যাচ্ছেন। এখন অনেকে বলতে পারেন এখানে আগা মাথা কিছুই তো নাই, দেখুন সবই আছে। এখানে মূলত এখানে মূলত এই ব্যাপারটি হচ্ছে আছে। ওকে, ইজ টু, ওকে, অর্থাৎ মানে ছাড়তে যাচ্ছেন, বা আমরা বলতে পারি ইজ সেট টু লিভ, অর্থাৎ ছাড়তে যাচ্ছেন। ওকে, অথবা আপনি এটাও বলতে পারেন ইজ গোয়িং টু লিভ, এটাও বলতে পারেন কি ইজ গোয়িং টু লিভ, এরপরে দ্য কান্ট্রি মানে আমাদের দেশ ছাড়তে যাচ্ছেন ফর থাইল্যান্ড, থাইল্যান্ডের উদ্দেশ্যে। ওকে, পিএম না বলে আমরা অন্য কিছু বলি, যেহেতু পূর্ববর্তী একটি হেডিং, সুতরাং আমরা বলতে পারি যে চিফ, চিফ অ্যাডভাইজার। ওকে, চিফ অ্যাডভাইজার। ওকে, হ্যাভ ইউ গট রাইট নাও? অর্থাৎ এই লিভের অর্থটা কি? অর্থাৎ ছেড়ে যাচ্ছেন। তাহলে এটার অর্থটা কি হবে? এটা আপনি করবেন, এটার আপনার অর্থ কেমন? শুধুমাত্র এটার অর্থটা বের করবেন। দেখুন, আপনি শুধু অর্থ বের করা না, আপনি কিন্তু নিজে ওইগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। আমি শুধুমাত্র অর্থ বের করাটাকে বা আমি যেটা পড়াচ্ছি এটার মধ্যে আপনাদেরকে সীমাবদ্ধ রাখতে চাই না। আমি বলতে চাই যে আপনারা এগুলোকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন। তাহলেই আমার এই ভিডিওর যে মর্মথ আছে, আমার এই ভিডিওর উদ্দেশ্য আপনি হাসিল করতে পারবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।